হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আমার বান্ধবী আম নিয়ে আসছে, বলতেছে যে চলো একটু ভর্তা করো, খাই। কারণ আজকে এত রোদ পড়ছে ঢাকাতে, বলার বাহিরে, যে গরমের তাপে ঘরেও থাকা যাচ্ছে না। তো আম নিয়ে আসছে, তাই আমি আমগুলো ভর্তা বানিয়ে ফেলাম। এখন তো দুই বান্ধবী মিলে অনেক দিন পর আম ভর্তা খাচ্ছি। এখন দেখে জিভে জল, মানে পানি চলে আসছে, মনে হচ্ছে যে আবার খাই। তারপর ওকে বললাম ঠিক আছে, এত যেহেতু গরম, তাহলে আরও গরমের একটা কিছু খাওয়া যাক চলো। তো যেই কথা সেই কাজ, খিচুড়ি রান্না করে নিয়ে আসলাম। তো এক দুই পদের ভর্তা আর বেগুন ভাজা, মাছ ভাজা ছিল, শর্টকাটে আর কি আয়োজন করছি। দুই বান্ধবী খাবো যেহেতু, তারপর দুই বান্ধবী এগুলো খেলাম। আমি আবার তারিফের সঙ্গে দুষ্টুমি করতেছিলাম যে তোমাকে তো দাওয়াত দিই নাই, তুমি খাচ্ছ কেন, তুমি তোমাদের বাসায় যেয়ে খাবা। তো একটু মন খারাপ করে ফেলছিল। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুমিয়েছিলাম। এর মধ্যে ওর ফোন আসছে যে ওর বাবা অসুস্থ, তাই ও চলে গেছে এখানে। তারপর আমি আবার একটু রান্না বান্না করতেছিলাম রাতে, যেহেতু আমার বান্ধবী চলে গেছে, বান্ধবীর হাজব্যান্ডকে একটু খাবার দিতে হবে তার জন্য। তো এই ফাঁকে আমি আবার আমার হাজব্যান্ডের সঙ্গে ঝগড়া হয়েছিল, কথা বলি নাই 2 দিন। তো আমার রাগ ভাঙানোর জন্য আমার কাছে একটা গিফট নিয়ে আসছে, আর সেটা হচ্ছে বার্গার, তাও আবার নষ্ট বার্গার। আমার তো একদমই পছন্দ হয়নি। তো আমি ওর সামনে একটু ভাব দেখাইছিলাম যে আমি খাবো না। তারপর ও যখন ওয়াশরুমে ঢুকে যায়, তারপর আমি বার্গারটা খুলে একটু ভিডিও করে ফেলছি। যেহেতু আমার জন্য নিয়ে আসছে, তো একটু ভিডিও তো করতেই পারি, তাই না? তো উপর দিয়ে ভালোই লাগছিলো, কিন্তু ভিতর দিয়ে একেবারে বাজে নষ্ট ছিল, আমি খেতে পারি নাই। তো ওর জন্য আমি আবার অর্ধেকটা পরে রেখে দিয়েছিলাম, বলছিলাম যে কি বার্গার নিয়ে আসছে নষ্ট, একটু আপনি খেয়ে দেখেন যে কেমন হয়েছে। এগুলো পরে ও এক আমের খাওয়ার পরে কামড়, তারপর ওর একটুও ভালো লাগে নাই, বলছে যে নষ্ট হয়ে গেছে, আরেকদিন এনে দেব। তারপর এটা হচ্ছে পরের দিন সকালবেলা, দেখেন ও একা একা বসে কি বাতাসের ফিল নিচ্ছে, দেখেন। তুমি বাতাসের ফিল নিচ্ছ? হ্যাঁ, আমি তো বাতাসের ফিল নিচ্ছি, বাতাস খাচ্ছি, নাস্তা খাচ্ছি, সাথে সাথে আগ করে বাতাস খাচ্ছি। বাতাস খাচ্ছ? বাতাস খাওয়া যায় না। যে তোমার ওয়াটার দেখছেন, আমি বলছিলাম তো আমাকে কেমন দেখাচ্ছিল। দুই বান্ধবীর স্পর্শ আছে এখানে, একেবারে দেখো শক্ত। তারপর আপনারা বাতাসের একটু আওয়াজটা শুনুন, দেখুন কীরকম বাতাসের আওয়াজটা। মনে হচ্ছে যেন আমি সাগর পাড়ে বসে আছি, এরকম একটা বাইক। তার জন্যই তো আমার হাজব্যান্ড বারান্দায় বসে খাচ্ছিল। দেখছেন, আমার তো খুব ভালোই লাগছিল, অনেক বাতাস ছিল। তো আমার এই ছোট্ট সিম্পল ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।